এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপকের সঙ্গে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, স্কিপ করো না, তোমাদের ভালোবাসা নেই। আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে শনিবার, আজকে তো নিরামিষ। কী কী রান্না করা যায় সেটা দেখা যাক। আর কাদের কাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই জানিও আমাকে। তো আমি আজকে করে নেব, এটা হচ্ছে সোনাইয়ের জন্য একটু হালকা করে এই ঝোলটা করে রাখবো, যেহেতু ওকে একদমই মানে মাছ দিয়ে খাইয়ে দেবো ওকে, এর জন্য ওর জন্য আলাদা করে এটা করে নিচ্ছি। সব কিছু মানে সবের লাস্টে এটা করছি আর কি। কচু দিয়ে আর কচু বলছি মানে কাঁচকলা আলু দিয়ে আর হচ্ছে জিওল মাছ দিয়ে ওকে করে দেবো। ও এমনি মাছ একদমই খেতে চায় না, তো ওর জন্য এইভাবে এটা করে দেবো। আজকে শনিবার যেহেতু নিরামিষ, তো আজকে সেইভাবেই রান্নাবান্না করতে হবে। আর নিরামিষ হলে তো কোনো কথাই নেই, মানে তোমার দাদা ভাইয়ের খাওয়া দাওয়ার বিরাট অসুবিধা হয়ে যায়। আর আমি এদিকে এই যে করে নিচ্ছি কচু আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি, আর করে নেব এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা মানে ঝোল করব। এটা করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর এখানে করে নিয়েছি ডাঁটা কুমড়ো দিয়ে, ঝিঙে পটল দিয়ে, আর লাল ডাঁটা হয় না, ওই ডাঁটা দিয়ে একটা তরকারি। আর এখানে কেটে রেখে দিয়েছি এই যে আমড়া, এই আমড়ার চাটনি করব। দেখো বিছানার কি অবস্থা, সোনাই শুয়েছিল। আর যে বিভৎস গরম পড়েছে না, রাতে একটু ঘুমানো যাচ্ছে না। মানে কি যে একটা ভ্যাপসা গরম, আর মানে ঘাম হচ্ছে শরীরে, মানে কেমন একটা মানে চ্যাটপ্যাট করছে, কেমন একটা ব্যাপার। মানে কি বলবো তোমাদের, ভালো লাগে না একদম। দিনের বেলাটা যেমনভাবে কাটানো যায়, কিন্তু রাত্রিটা দেখো একটুখানি যদি শান্তিভাবে শোয়া বসা না যায়, একটু ভালোও লাগে না। আর এই যে বিছানাটা তুলে নেবো, আর কি বলতো মানে 2-3 দিনের বেশি বিছানায় শোয়া যাচ্ছে না, যে পরিমাণ গরম পড়ছে না। আর মানে 2-3 দিনের মধ্যে বেডশিটগুলো সব চেঞ্জ করতে হচ্ছে। আর বন্ধুরা, তোমাদের সত্যি একটা কথা বলি, দেখো আমি না মানে টাইমে একটু ব্লগটা দিতে পারছি না, তার জন্য খুব সরি। আর মানে কি বলবো, মানে এত গরম, মানে বিভৎস গরম। আর ধরো সোনাইকে একটু পড়াশোনাও আছে, একটু টাইম মেনটেনটা মানে আমার হচ্ছে না। তো তোমরা দয়া করে মানে আমার ব্লগগুলো দেখো, আমাকে সাপোর্ট করো অবশ্যই। আর যারা অলরেডি আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যাদের কাছে নতুন আমার ভিডিওগুলো যাচ্ছে, তারা অবশ্যই স্কিপ করো না, দেখতে থেকো, পুরোটা দেখো অবশ্যই। আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো, বেডশিটটা চেঞ্জ করে নিই। আমার দাদা ভাইয়ের জামাগুলো আছে, সেইগুলো একটু আল্লাহ গুছিয়ে নেবো। আর যেহেতু অনেক রাতে মানে বাড়ি আসে, তারপরে আর ধরো গোছানো যায় না জামা কাপড়গুলো, তো পরে আমি আলমারিগুলো সব ঠিক করে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে। আর এই যে সব বালিশ বেড কাভার সব নিচে নামিয়ে ফেললাম, দিয়ে মানে অন্য একটা বেডশিট পেতে নেবো। না হলে মানে কী বলতো, ঘামে না গন্ধ হয়ে যায়, আর কেমন যেন একটা মানে এই অস্বস্তিকর লাগে। আর এই যে চেঞ্জ করে নিলাম। আর সামনে হচ্ছে মানে জামাই ষষ্ঠী, যেতে হবে, কেনাকাটার করার ব্যাপার আছে। আর আমাদের মধ্যবিত্ত ঘরে তুমি তো জানোই, একটু অসুবিধা নিয়ে তো চলতেই হয়। আর দেখো শোনাই, দেখো যেহেতু আমি ভিডিওটা করছি, বারবার ক্যামেরার সামনে আসছে, মানে এত পরিমাণ জ্বালাতন করে, তোমাকে কি বলবো। যখনই ভয়েস ওভার দেবো, তখনই ওর খেলা, মানে কোনো কিছু আওয়াজ করা, এইগুলোই করে যায়। মানে এত মার খায়, তাও ওর হয় না। আর এখন কি বলতো তো বন্ধুরা, সমাজে এমন কিছু মানুষ আছে, সংসার মধ্যেও আছে, যে তারা তোমার যদি কোনো ক্ষত হয় বা তোমার কোনো মানে মানে কী বলবো, সব কোনো কর্নার থাকে, তাহলে সেটা যদি কেউ জানে, অবশ্যই দেখবে তোমার ওই আঘাত করা জায়গাটাতেই লবণ ছিটিয়ে দেবে আর কি।
তোমাকে মানে কিভাবে তোমার আরও কতটা বেশি হয় সেই চিন্তা ভাবনা করে যায়। তো এইসব কিছু মানুষের থেকে ধরো দূরে থাকাই ভালো। আর এখন সত্যি কথা বলতে আমি যে মানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, খুব ভালো আছি। কী বলো তো, যখনই দেখবা 5টা মুখ এক জায়গায় হয়, নানা রকম কালচার হয়, পিএনপিসি হয়, তার থেকে ঘরে বসে ভিডিও করা অনেক ভালো। হয়তো লোকে বলে যে ভিডিও করে এ নাচছে, এরকম কিন্তু বলে আমাকে। আর এই ভিডিও করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সবাই সাপোর্ট করে না, শুধু হাজব্যান্ড ছাড়া কেউ কিন্তু সাপোর্ট করার থাকে না। আর তবুও অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমি করি, মানে অনেক কষ্টও হয়, তো জানোই যে দেখো ভিডিওগুলো আমি সেইভাবে করতেও পারি না, বাড়িতেই মানে এইভাবে ভিডিওগুলো চালাতে হয় আমার। তো তোমরা একটু দয়া করে আমার সাথেই থেকো অবশ্যই। শোনাই দেখো কী করছে, ব্যায়াম করছে ও, মানে এত পাকামি করে তুমি জানো না। সারাটা দিন হুটো পাটা ছাড়া কিচ্ছু জানে না ও। মানে সারাটা দিন আমাকে চেঁচামেচি করতে হয়, আর চেঁচামেচি না করলে একটু থামে না। মানে এটা করবে, ওটা করবে, এইটা ধরে টানবে, ওটা ধরে টানবে, আর যত তোমাদের দরকারি জিনিস আছে তত দরকারি ইয়ে করবে। আর ধরো এই লাইফটাই ওদের ভালো, এখন কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সারাদিন খেলাধুলা ছাড়া কিছুই জানে না। আর এরপরে জীবনটা যেমন আমরা এখন ধরো সংসার ধর্ম ছাড়া কিছুই করতে মানে নানা রকম চিন্তা ভাবনা থাকে। তা এখন ভাবি যে যেমন শিশু জীবনটা ভালো। আর তখন এই মানে আমি যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কবে বড় হবে, এদের মতন হয়তো রিল্যাক্সে ঘুরে বেড়াবো। আর যখন যেটা জীবন সেটা। আর এই লাইফটা ধরো আমরা মাথা খুঁটেও আর কোনো দিন খুঁজেও পাবো না, মানে পাবো না। স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো। দেখো বন্ধুরা, অনেকেই কিন্তু বলে যে ও তো রান্না করো, বাড়ির কাজ তোমাদের আর কি কষ্ট। কিন্তু যারা এসিতে বসে থাকে, যারা ধরো এমনি কাজ করে, তারা তো ধরো 5 মিনিট 10 মিনিট হলেও রেস্ট পায়। আমরা কি সেটা পাই? আমরা কিন্তু রান্না করতে করতে কোনো মতন উঠতে পারি না। যদিও বা রান্না সারতে সারতে উঠি, দেখা গেল একটা রান্না বসিয়ে আর একটা কেটে কুটে নিই, তারপর দেখা গেল রান্নাটা বসিয়ে দিয়ে এসে বিছানা তুলে নিলাম। তাও যদি না হয় দেখা গেলো ঘর মুছে নিলাম, সেটাও যদি না হয় জামা কাপড় কেচে নিলাম। কিন্তু আমাদের হাত কিন্তু কোনো সময় ফাঁকা থাকে না, আমাদের কিছু না কিছু আমাদের করতে হয়। তারপর ধরো বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেলো, বাচ্চারা তখন নানা রকম জিনিস ফেলছে, সেগুলো গুছাতে হচ্ছে, এটা গুছাতে হচ্ছে, তার মধ্যেই দিয়ে ধরো জানলা দরজা পরিষ্কার করা, গ্রিল পরিষ্কার করা, সব কিছুই করতে হয়, ঝুল ঝাড়া। তো এইগুলো তো আমাদের হাতে নাতে করার মতন কেউ থাকে না। আমাদের কিন্তু হাতে হাতে ইয়ে করার, সাহায্য করার কিন্তু কেউ থাকে না। অন্য কোনো জায়গায় ধরো কেউ যদি মানে 5টা রাউন্ড বিরাম পায়, আমরা কিন্তু সংসার জীবনে কোনো রকম বিরামের জায়গা পাই না। আমাদের কিন্তু কন্টিনিউ আমাদের কিছু না কিছু করতে হয়। দেখো রান্না করার পর ঘর মানে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, বাসন মাজা, সেগুলোকে ধরো জল ঝরিয়ে আবার জায়গার মতো জায়গায় রাখা, বাচ্চাদের স্নান করানো, মানে কন্টিনিউ কিন্তু আমাদের চলতেই থাকে বেলা। হ্যাঁ, আবার ধরো দুপুরবেলা রান্না শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া, তার আবার ধোয়া মাজা, আবার ধরো মানে রাত্রে কী হবে তার জন্য চিন্তা ভাবনা থাকে, আবার বাচ্চা পড়াশোনা থাকে, সবই থাকে আমাদের মাথার উপর। তবুও আমাদেরকে শুনতে হয় যে মানে তোমরা কী করো, এরকম একটা ব্যাপার। তো কী করবো, এইভাবেই চলতে হবে। কিছু মানুষ আছে কিছু মানুষ আছে তারা তো মানে লবণ মানে আঘাত করতেই ভালোবাসে। ক্ষত জায়গায় ক্ষত বিক্ষত মানুষকে করতে পারে। ক্ষত বিক্ষত শুধু যে মানে অস্ত্র দেওয়া হয় তা না, মুখের কথাতেই কিন্তু ক্ষত বিক্ষত করা যায়। কিছু কিছু মানুষ আছে এরকমই, যে তোমার যদি কমজোরিটা জানতে পারে ওরা, তাহলে মানে তোমাকে যে কীভাবে ওরা আঘাত করবে সেটাই মানে জানে, সেটা সংসার জীবনে হোক, আর বাড়ির হোক, আর বাইরের হোক। তো কী বলবো, এইভাবেই আমাদের লাইফ চলবে। আমাদের মানে দাঁতে দাঁত চেপে সংসার করতেই হয়, সব কিছু মানিয়ে নিয়ে হাসি মুখে সব কিছু হজম করে নিতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা।